কোনো বাচ্চা যদি ডিম খেতে না চায়, ঝটপট 10 মিনিটে কিভাবে তাদের জন্য হেলদি নাস্তা বানাতে হয় সেটা আজকে তোমাদের আমি দেখাবো। চলো পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 4 পিস ব্রেড নিয়ে নিয়েছি। এটাকে আমি চারিদিক ভালোভাবে কেটে নিয়েছি। এরপর একটা ডিম ফাটিয়ে নেব। এতে আমি কিছুটা চিনি দিয়ে দেব আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এগুলোকে একসঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিছুটা দুধ অ্যাড করতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, তোমাদের লিকুইড দুধ থাকলে দিতে পারো, সমস্যা নেই। সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নেব। তোমরা যদি 4 পিস ব্রেডের জায়গায় 8 পিস করতে চাও বা 6 পিস করতে চাও, এই ক্ষেত্রে 2টো ডিম লাগবে, আবার দুধও বেশি লাগবে। দেখো আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার ব্রেডগুলোকে এতে চুবিয়ে নেব এবং তাওয়াতে ভালোভাবে 4 পিস ব্রেড আমি একসঙ্গে সাজিয়ে রেখে দেব। কিন্তু তাওয়া গরম করা চলবে না আগে এইভাবে আমি এক এক করে সাজিয়ে দেব। সবগুলো দেওয়ার পর যদি কিছুটা মিশ্রণ থেকে থাকে তাহলে এটা মাঝখানে সুন্দরভাবে ঢেলে দিতে হবে। এরপর গ্যাসটা অন করে নেব এবং ঘি বা বাটার দেব। দেখো, ঘি থাকলে ঘি দেবে, বাটার থাকলে ঘরে বাটার দেবে। দুটো জিনিসের মধ্যে যে একটা দিয়ে ভাজলেই হবে। আমি দেখো এখানে ঘি দিয়েছি। এতে যে উপকরণগুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু বাচ্চাদের শরীরের পক্ষে খুবই ভালো। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজার পর এটাকে আমি তুলে নেব। দেখো আমার ঝটপট এই রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমরা ভাবছো তো এটা অনেক কিছুই না, একদমই 5 মিনিটের ব্যাপার। তোমরা এটা টাইম দেখেও করতে পারো। টাইম দেখবে একদমই 5 মিনিট লাগবে। আর একটা হেলদি খাবার বাচ্চার জন্য খুবই উপকার। আর ঝটপট এটা বানিয়েও দিতে পারবে তোমরা। বাচ্চারা সস খেতেও ভালোবাসে, এই সস দিয়েও খেতে পারবে। এদিকে আমি এটাকে পিস করে কেটে দেব, তারপর খাওয়া শুরু হবে। কতটা সফট হয়েছে দেখো, খুব সুন্দর। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না কিন্তু। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।